কিন্তু আদর্শ রূপটা কেমন হবে আমরা সেটা আলোচনা করব। তো n = a গুণন 10 পাওয়ার n। তো এর মানটা কেমন হবে একটা সংখ্যার বৈজ্ঞানিক আকারের ক্ষেত্রে? এর মানটা হবে এখানে এর মানটা হবে 1 থেকে কি হতে হবে, বড় হতে হবে। 1 থেকে বড় অথবা 1 এর সমান, এবং এর মানটা কত হবে, 10 এর ছোট হতে হবে। তাহলে এই যে এর মানটা হবে 10 এর 1 থেকে বড় অথবা 1 থেকে সমান, এবং 10 থেকে কত হবে, ছোট হতে হবে এর মানটা। আর এই যে এখানে 10 পাওয়ার n দেওয়া আছে, এই nটা হচ্ছে কি, ইন্টিগ্রাল, বলতে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। এই nটা পূর্ণ সংখ্যা, আর এর মানটা হবে 1 এর সমান অথবা 10 থেকে ছোট। তার মানে আমরা এখানে বুঝতেছি 1 থেকে 9 এই পর্যন্ত হবে এর মানটা। একটা সংখ্যা আদর্শ রূপের ক্ষেত্রে 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। এখন আমি যেগুলো একটা সংখ্যা নিলাম, তো এই সংখ্যাটা যেগুলো আমি আদর্শ আকারে প্রকাশ করতে যাই, অবশ্যই এটার মধ্যে আসতে হবে 1 থেকে 9 এর মধ্যেই থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে আদর্শ রূপ যেগুলো লিখতে যাই, এখন যেহেতু এখানে আছে কত, 1500, এখন আমার হয়তো এই জায়গাতে পয়েন্টটা কাউন্ট করতে হবে। কেন, তখন 1 পয়েন্ট আসতেছে, আমি কিন্তু এই জায়গায় যখন পয়েন্টটা 5 কাউন্ট করি তাহলে এখানে 15 আসতেছে, আমাদের কিন্তু এর মানটা 15 হওয়া যাবে না, 1 থেকে 9 এর মধ্যে হতে হবে। তাই এখন আমি যেখানে 1.5 দেই, তারপর এখানে 0 দেই না, কোনো সমস্যা নাই। তাহলে আমার কত, এই এর মানটা কিন্তু কার মধ্যে পড়লো, এই এর মধ্যে কিন্তু আমার এই মানটা পড়লো। এখন গুণন, এখন দেখো আমি যে এই জায়গায় যে পয়েন্টটা দিচ্ছি, তো সেক্ষেত্রে কতবার গুনতেছি সেটা আমরা এখান থেকে কাউন্ট করব। 1 2 3 1 2 3, যেহেতু 3 বার গুনতেছি তাহলে এখানে 10 পাওয়ার কি হবে, 3 হবে। যদি আমরা পেছন দিক দিয়ে যেগুলো কাউন্ট করে নেই, ডান দিক দিয়ে যেগুলো আমরা গণি সংখ্যাগুলো, তাহলে আমাদের কি হবে, 10 পাওয়ার কি হয়ে যাবে, তার মানে কি হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। তো যতবার গুনবো 10 এর পাওয়ার ততই হবে। এখন আরেকটা যেটা আমি উদাহরণ দেই, 0.00517 এই সংখ্যাটা দিলাম। এখন এইখানে যেগুলো আমরা আদর্শ আকার, মানে এই বৈজ্ঞানিক আদর্শ আকার রূপে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের 5 এর কাছে নিয়ে আসতে হবে। যদি এখানে সামনে 0, তাহলে এখানে 5.17, কেন, এই যে 5টা আছে 0.17 দিলাম। এখন আমাদের 5 এর করে গেলাম, তাহলে কতবার গুনতেছি, 1 2 3 1 2 3, তাহলে 10 পাওয়ার কিউব। ঠিক আছে। যদি বাম দিক দিয়ে আমরা গণি, তো আমরা যেখানে এর মানটা নির্ধারণ করতে যাব, এই এর মানটা নির্ধারণ করতে যাব, দেখবো কতবার গুনতেছি, 10 এর পর ততই দেবো মাইনাস দেওয়ার পর। আর যদি আমরা ডান দিক দিয়ে গণি, দেখতেছি এর মান মিলাতে কতবার গুনতেছি, 10 এর পর তত কি প্লাস দেব, তাহলে আমরা এই বৈজ্ঞানিক আকারটা প্রকাশ করতে পারবো। এই দুইটা বৈজ্ঞানিক আকার যেগুলো তোমরা মনে রাখতে পারো, যে কোনো বৈজ্ঞানিক আকার তোমরা কি প্রকাশ করতে পারবে।